ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেতৃত্ব ধরে রাখার পাশাপাশি অস্ত্র রপ্তানিতেও শীর্ষ অবস্থান বজায় রাখতে চায় রাশিয়া। সে লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশকে অস্ত্র সরবরাহের মাধ্যমে বিশ্ব অস্ত্রবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার পরিকল্পনায় নেমেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে নতুন মিসাইল, ড্রোন এবং গোলা তৈরির পাশাপাশি সোভিয়েত যুগের পুরনো সমরাস্ত্রগুলোকে আধুনিকায়নের দিকে মনোযোগ দেবে দেশটি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে ৩ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ লড়ছে ইউক্রেন, যার কারণে প্রচুর পরিমাণে অস্ত্র আমদানি করতে হচ্ছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেশটিকে। আর এর মাধ্যমেই বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক হিসেবে আবির্ভাব হয়েছে ইউক্রেনের। মার্কিন সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়াকে কেন্দ্র করে ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। জেলেনস্কির দেশটি ন্যাটোর সদস্যপদ পেয়ে গেলে আঞ্চলিক বৃহৎ সামরিক হুমকি হয়ে দাঁড়াবে ইউক্রেন, এমন আশঙ্কা থেকেই সেনা অভিযান শুরু করেন পুতিন, যা এখনও চলমান। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেতৃত্ব ধরে রাখলেও বৈশ্বিক অস্ত্র রপ্তানিকারক হিসেবে এক ধাপ পিছিয়েছে রাশিয়া। সুইডেন ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট গত মার্চে একটি জরিপ প্রকাশ করে, যেখানে দেখা যাচ্ছে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বৈশ্বিক অস্ত্র রপ্তানিকারক হিসেবে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয়তে রয়েছে ফ্রান্স এবং তারপরেই রাশিয়ার অবস্থান। সংস্থাটির দাবি, ইউক্রেনের বিরুদ্ধে সমরাস্ত্র ব্যবহার করায় বিশ্বের বিভিন্ন দেশকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে পারছে না মস্কো, যার কারণেই এক ধাপ পিছিয়েছে রাশিয়া। তবে এবার সেই অবস্থান বদলাতে চায় মস্কো। বৈশ্বিক অস্ত্রবাজারে রাশিয়াকে শক্তিশালী করতে অস্ত্র উৎপাদনের দিকে মনোযোগ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এ প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার সামরিক অস্ত্রের চাহিদা বৈশ্বিক বাজারে বৃদ্ধি পেয়েছে, যা কয়েক বিলিয়ন ডলার সমমূল্যের। তাই রপ্তানি সরবরাহের পরিমাণ সক্রিয়ভাবে বৃদ্ধি করা প্রয়োজন। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রতি গুরুত্বারোপ করে বলেন, বিশ্বব্যাপী অস্ত্রবাজারের ভবিষ্যৎ এআই এর উপর নির্ভরশীল। এটিকে ঘিরে তীব্র প্রতিযোগিতা হবে, যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। রুশ প্রেসিডেন্টের বরাতে ২৩ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে চীন, মিশর ও ভারত। ইউক্রেন সহ পশ্চিমারা দাবি করে আসছে, সামরিক অস্ত্র উৎপাদনে প্রত্যাশার চেয়েও ভালো করছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে সমরাস্ত্র রপ্তানিতে বাধার মুখে রয়েছে মস্কো। এদিকে চলতি বছরের শুরুতে ইরানের সাথে ২০ বছর মেয়াদী কৌশলগত চুক্তি করেছে রাশিয়া, যার মাধ্যমে ইরানের প্রযুক্তি ও শিক্ষা খাতের পাশাপাশি পারমাণবিক কেন্দ্রের উন্নয়নেও মস্কোর সহায়তা পাবে তেহরান। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ইরানের তৈরি শাহেদ মডেলের ড্রোন ব্যবহার করছে রাশিয়া, এমন অভিযোগ কিয়েভের, যদিও মস্কো ও তেহরান বারবার বিষয়টি অস্বীকার করে আসছে। সৃজন মাহমুদ, News 24. Донецкой, Луганской народных республик.